হাই গাইজ, গুড মর্নিং। মার্কেট ধীরে ধীরে পাম্প করছে। কোন কয়েন কিনবো বর্তমান সময়? গ্রো ক্রিপ্টো চ্যানেলে কিছুদিন ধরে প্রচুর মানুষ সাধারণত কমেন্ট করছে যে দাদা বর্তমান সময় কোন কয়েন কেনা যেতে পারে। কিন্তু কোনো কয়েন কেনার আগে আমাদের তো শেখা দরকার যে কীভাবে কোনো কয়েনকে আমরা কিনতে পারি, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কোনো কয়েনকে কেনার আগে কোন কোন দিক দেখব এবং কী ধরনের কয়েন আমরা কিনতে পারি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি, আজকের ভিডিওতে একটু আলোচনা করব। কিন্তু পাশাপাশি আমরা ইথেরিয়ামকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আমরা জানি ইথেরিয়াম ব্লকচেনের উপরে প্রচুর মিম কয়েন এবং অল্ট কয়েনগুলো মার্কেটে সার্ভাইভ করে, কিন্তু ইথেরিয়ামকে নিয়ে যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, মুভিং অ্যাভারেজের মাধ্যমে, তাহলে মোটামুটি মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনগুলোর সেন্টিমেন্টকে আমরা একটু বুঝতে পারবো। তো ভিডিও শেষে মোটামুটি আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে একটু ইথেরিয়ামকে নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা বর্তমান সময় একটু জেনে নিই যে কোনো অল্ট কয়েন বা মিম কয়েন কেনার আগে আমরা কীভাবে কিনতে পারি। একটু উদাহরণের মাধ্যমে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। ধরুন আমি কোনো একটা চাকরি করি, প্রতি মাসে আমার চাকরি থেকে একটা ফিক্সড ইনকাম আসে, যেটা আমার মূল ইনকামটা আমার এই জব থেকে আসে। কিন্তু আমরা কি চাই যে জব থেকে যে ক্যাপিটালটা আসছে, পাশাপাশি যদি আমার কোনো আরও ছোটোখাটো দু চারটে বিজনেস থাকে, সেখান থেকেও আমার একটা ভালো উপার্জন যাতে আসতে থাকে। যদি কোনো কারণবশত আমার জবটা চলেও যায়, আমার যে 3-4টে বিজনেস রয়েছে ওখান থেকেও মোটামুটি যাতে আমাকে বাঁচিয়ে রাখতে পারে, রাইট? এভাবেই তো আমাদের সাধারণত অনেক সময় প্ল্যান করি ফিউচারে। ইয়েস অর নো? যদি আমি কোনো একটা বিজনেস করে থাকি, দেখা আমার একটা কোনো বড় বিজনেস রয়েছে, সেই বড় বিজনেসটাকে তো আমি মোটামুটি ইনকাম করছি সেখান থেকে, কিন্তু পাশাপাশি আমরা কী করতে চাই যে পাশাপাশি যদি আরও 2-4টে ছোটোখাটো বিজনেস থাকে, সেখান থেকেও যাতে আমাদের কোনো উপার্জন আসতে থাকে, একটা প্যাসিভ ইনকাম বলতে পারি। ঠিক তেমনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে সব সময় পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে। ধরুন আমার কাছে 100 টাকা আছে। আচ্ছা, আমি একটু আরও কিছু কথা বলবো আপনাদেরকে। এই ক্রিপ্টো মার্কেট আপনারা তো জানেন খুব হাই ভোলাটাইল মার্কেট। আমি সবসময় একটা কথা বলি, এই মার্কেট যেহেতু হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যদি আপনি শর্ট টাইমের জন্য আসেন, আমি বলবো না আসাই ভালো। ধরুন আপনি আজকে 100 টাকা রাখলেন, কালকে 2-3 দিন বাদে ভাবছেন যে টাকাটা উইথড্রল করে নেবো বা আমার টাকা লসে রয়েছে আমি বেরিয়ে যাব, তো সেভাবে না আসাটাই ঠিক। মোটামুটি একটু লং টাইমের যদি চিন্তাভাবনা থাকে তো ঠিক আছে। দ্বিতীয় কথা, এই মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, একটা কথা মাথায় রাখবেন, এই মার্কেটে যদি কোনো কারণে আপনার ক্যাপিটাল চলেও যায়, যাতে আপনার পরিবারে বা ফ্যামিলিতে যাতে কোনো প্রকার এফেক্ট না আসে, মানে যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা হারিয়ে গেলেও যাতে আপনার কোনো ক্ষতি না হয়, সেই ক্যাপিটালটাই এই মার্কেটে ইনভেস্টমেন্ট করা দরকার, যেটা আমি বুঝি সাধারণত। আচ্ছা, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই জন্য সবসময় বলি ভাই সেলফ স্টাডি করুন, এবং যদি ইনভেস্টমেন্ট করতেই হয় বা ট্রেডিং করতেই হয়, কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তো ক্রিপ্টো মার্কেটে ধরুন আমার কোনো একটা বিজনেস রয়েছে, তাহলে বিজনেস থেকে যদি আমার মূল ইনকাম এসে থাকে, তাহলে আমি কি করি যে আরও 4-5টা বিজনেস থাকলে আমার যাতে প্যাসিভ একটা ইনকাম আসে। যদি কোনো কারণে আমার মূল বিজনেস নষ্ট হয়েও যায়, তাহলে আমার প্যাসিভ ইনকামগুলো আমাকে টিকিয়ে রাখতে পারে। সেম টু সেম এই মার্কেটে আমরা টপ 5 কয়েনগুলোকে দেখলাম, যেখানে আমার 70% 100 টাকার মধ্যে 70 টাকা রাখলাম টপ 5-এ, আর 30 টাকা এআই এবং গেমিং রিলেটেড কয়েনে আমি রাখলাম। কিন্তু এবারে এখানে একটা কোশ্চেন রয়েছে, বর্তমান সময় গেমিং এবং এআই রিলেটেড কয়েনগুলো যেমন হিউজ রিটার্ন দেয় আমরা দেখেছি, কিন্তু আবার কম সময়তে হিউজ ডাউনফলও হয়, তাই না? কিন্তু কথা হলো আমরা কোনো গেমিং রিলেটেড কয়েনকে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব? শুধু টেকনিক্যালের উপর বেস করতে চলে না। যদি আমরা একটু লং টাইমে চিন্তাভাবনা করি, তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টালি কিন্তু লং টাইমের জন্য ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টাল দরকার, শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্টের জন্য আপনার ফান্ডামেন্টাল দরকার হয় না। একেবারে শর্ট টাইমের জন্য যেখানে টেকনিক্যালটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদের প্রতি মুহূর্ত কিন্তু শেয়ার করি, তাহলে আপনি যদি লং টাইমের কথা ভাবেন, 2 বছর, 3 বছর, 1 বছর, 1.5 বছর, স্বাভাবিক ক্রিপ্টো মার্কেটে এই 4 বছরই মানে একটা বিশাল বড় ব্যাপার। আমরা জানি 4 বছর অন্তর অন্তর বিটকয়েনের ক্ষেত্রে একটা হালভিং আমরা দেখতে পাই। এই 4 বছরের মধ্যেই বিটকয়েনের ক্ষেত্রে বুল রান এবং সাথে বিয়ার মার্কেট, এই দুটোই আমরা দেখতে পাই। ঠিক তেমনি একটা কথা মাথায় রাখবেন যে শর্ট টাইমে মার্কেট খুব ভোলাটাইল, যেটা আমরা টেকনিক্যালি মার্কেটকে প্রেডিক্ট করি। আর দ্বিতীয় কথা যে লং টাইমের জন্য ফান্ডামেন্টাল উইথ টেকনিক্যাল, শুধু ফান্ডামেন্টাল দিয়ে হবে না। ধরুন আপনি ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করলেন যে বর্তমান সময় এই কয়েনটাতে আমি বাইং করতে পারি, রাইট? ফান্ডামেন্টালি খুব স্ট্রং, কিন্তু তারপরে আপনাকে টেকনিক্যালি আসতে হবে যে টেকনিক্যালি বর্তমান সময় কি বাইং করা যেতে পারে। শুধু ফান্ডামেন্টাল দিয়ে হবে না, কি বললাম? ফান্ডামেন্টাল দিয়ে হবে না, তার সাথে আপনাকে টেকনিক্যালকে জুড়ে দিতে হবে। তো যাই হোক, এআই এবং গেমিং রিলেটেড কয়েনগুলো সাধারণত আপনারা জানেন হাই মোটামুটি ভোলাটাইল থাকে, তাহলে সেই জায়গা থেকে কোনো এআই বা গেমিং রিলেটেড কয়েনকে যদি আপনাকে অ্যানালাইসিস করতে হয় ফান্ডামেন্টালি,
আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই প্লেলিস্টের একেবারে ফার্স্ট মানে ভিডিওটা পার্ট 1-এর ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। 10টা পয়েন্টকে নিয়ে আমি আলোচনা করেছি খুব সুন্দরভাবে, যেখানে সাধারণত হোয়াইট পেপার থেকে শুরু করে কোনো কয়েনের যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান ফান্ডামেন্টালি কোন কোন জিনিসগুলো দেখা দরকার সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। যাই হোক, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন মানে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু সংক্ষেপে ইথেরিয়ামকে নিয়ে একটু দেখব এবং ভিডিও শেষে আমি বর্তমান সময় মার্কেটের যা কন্ডিশন সেটাও সাধারণত একটু আপডেট দেবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি দা গ্রো ক্রিপ্টো চ্যানেলটি যদি মনে হয় আগামী দিনে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি বা লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে ইথেরিয়ামের। মানে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে ইথেরিয়ামের উপর প্রচুর অল্ট কয়েন, মিম কয়েনগুলো সার্ভাইভ করছে, তাহলে ইথেরিয়ামের সেন্টিমেন্টটাকে একটু বোঝা দরকার আছে। তো চলুন আমরা একটু দেখে নিই ইথেরিয়ামের বর্তমান পজিশন। সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,03,650 আশেপাশে বিলং করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি 61.32% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 1.38% আপ ট্রেন্ডে চলছে। যদি ওভারঅল ওয়ালপেপারটা ভালো করে দেখা যায় ডিপ গ্রিন কালারে রয়েছে। কিন্তু আজকের দিনে ইথেরিয়ামকে যদি দেখা যায় 8.56% আপ ট্রেন্ডে চলছে। তো যাক, ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আমরা একটু দেখে নেব। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, মোটামুটি কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি 15%, 18%, 12%, 13%, 8%, 2% রিটার্ন জেনারেট করছে। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যে একটা কয়েন হিউজ পরিমাণে ডাউনফল হচ্ছে। তো যাক, মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় 74 রয়েছে। মার্কেট টোটালি গ্রিডি মুডে রয়েছে। আজ থেকে 15 থেকে 20 দিন আগে আমরা দেখেছি এই মার্কেটই এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল। তাহলে বর্তমান সময় মার্কেটের কন্ডিশন ধীরে ধীরে ভালো হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যাক, আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি। যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইথেরিয়ামের 1 ডে টাইম ফ্রেমের চার্ট ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে, একটা ট্রেন্ড লাইনও ড্র করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি বলা যায় কিছুদিন আগে আমরা ইথেরিয়ামকে দেখেছিলাম মোটামুটি $1500 আশেপাশে আসতে, যেটা সাধারণত আমি বলছিলাম যে এর নিচে কিন্তু আপাতত কোনো সাপোর্ট এরিয়া নেই। অনেকে বলছে যে ইথেরিয়াম $800 আসবে, $1000 আসবে, সেখানে কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস এবং আলোচনা করছিলাম। তাহলে ইথেরিয়ামকে আমরা দেখেছি $1500 যে সাপোর্টটা ছিল, সেই সাপোর্টে সাধারণত কিছুদিন হোল্ড করে বায়ার বাইং করে ইথেরিয়ামের প্রাইসকে তুলে দিচ্ছে। একটা রেজিস্ট্যান্স এরিয়াও মোটামুটি কিছুদিন আগে আমরা দেখছিলাম, কোথায় বলুন তো $2600 আশেপাশে, যেটা সাধারণত ছিল ইথেরিয়ামের ক্ষেত্রে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। আজ থেকে 6 দিন 7 দিন 10 দিন আগের ভিডিওতেও সাধারণত আমরা আলোচনা এবং অ্যানালাইসিস করেছিলাম। কিন্তু এখানে যদি ভালো করে দেখা যায় ইথেরিয়ামকে একটা ট্রেন লাইন এখানে ড্রয়িং করা হলো। যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের ক্ষেত্রে যেহেতু তার ট্রেন লাইন হোয়াইট কালারের ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে মার্কেট তার রেজিস্ট্যান্স এরিয়াতে চলে গেছে, এখন এই জায়গায় মার্কেট সময় নেবে। এখন বর্তমান সময় যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের প্রাইসটা একটু বড় টাইম ফ্রেমে যদি দেখা যায় সাস্টেইন করে গেছে মার্কেট তার প্রাইস, তাহলে এই জায়গায় একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $2095 আশেপাশে, মানে যদি বলা যায় $2100 আশেপাশে এরিয়া একটা সাপোর্ট এবং লিকুইডিটি জোন রয়েছে। ইথেরিয়াম এই জায়গাটাতে যদি ভালো করে দেখেন ব্রেকআউট তো হয়ে গেছে, তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। এই জায়গায় মার্কেট হয়তো খুব কম সময়ের জন্য মার্কেট হয়তো রিটেস্ট আসতে পারে, কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে মুভমেন্ট হয়ে গেছে। কিছুদিন আগে যদি ভালো করে দেখেন একটা রেজিস্ট্যান্সকে সাধারণত খুব ভালোভাবে রেসপেক্ট করছিল, যে হোয়াইট কালারের রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউটই দিতে পারছিল না। কিন্তু বর্তমান সময় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, কিন্তু মার্কেট তো একটা না কোনো দিনই উপরে ওঠে না। ওঠে কি মার্কেট কীভাবে ওঠে? সুইংয়ের মতো ওঠে, কখনো উঠছে আবার কিছুটা, মানে একটা হায়ার হাই আবার হায়ার লো বানাবে, হায়ার হাই হায়ার লো বানাবে, এভাবেই সাধারণত মার্কেট উঠতে থাকে, রাইট? মার্কেটের একটা সিস্টেম আছে, যেটা সাধারণত আমরা এর আগের ভিডিওগুলোতে প্রচুর শিখেছি, বিশেষ করে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও, গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো থেকে আমরা শিখতে পারি। তো যাই হোক, আমরা যদি এখানে কিছু মুভিং অ্যাভারেজ নিয়ে আসি, এখানে সাধারণত কিছু জিনিস আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন বর্তমান সময় কিন্তু মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে এই ইথেরিয়ামের প্রাইস বিলং করছে, যে 4টে মুভিং অ্যাভারেজ রয়েছে। বর্তমান সময় $2650 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস বিলং করছে, কিন্তু এখানে একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণত $2000 আশেপাশে। যাই হোক, মোটামুটি আমি আমার প্লে লিস্টে চলে এসেছি। প্লে লিস্টে কেন এসেছি? কিছুক্ষণ আগে আমি আপনাদের বলছিলাম যে কোনো ক্রিপ্টো কয়েন ইনভেস্টমেন্ট করার আগে ফান্ডামেন্টালি আমাদের অ্যানালাইসিস করার দরকার রয়েছে। সেই নিয়ে সাধারণত একটা ভিডিও আমার এই প্লেলিস্টে রয়েছে, একটা নয় মোটামুটি 7-8টা ভিডিও রয়েছে, যেখানে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, বেসিক ইনফরমেশনগুলো যারা একেবারেই কিছু বোঝেন না, RSI থেকে শুরু করে মুভিং অ্যাভারেজ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমি আমার ট্রেডিং ভিউতে চলে এসেছি।
যদি ভালো করে দেখা যায়, এখানে আমরা কিছু ছোটো টাইম ফ্রেমে মার্কেটকে একটু বোঝার চেষ্টা করব। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম ফ্রেমে চেষ্টা করবো একটু দেখার বর্তমান সময়ের প্রাইস কি, রাইট। যদি আমরা মোটামুটি 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, অলরেডি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে বিলং করেছে। 4টে মুভিং অ্যাভারেজ রয়েছে, তার নিচে এখানে দেখুন একটা গ্রিন কালারের রেজিস্ট্যান্স ছিল, সেটাকেও ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু এই জায়গাটাতে খুব ভলিটিলিটি দেখা যাচ্ছে। কিন্তু বলতে পারি লং টাইমের জন্য ইথেরিয়াম ঠিক আছে, কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেট এখনও পর্যন্ত ভলিটিলিটি জোনে আছে। মার্কেট আপ ট্রেন্ডে চলে এসেছে। কিছুদিন আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি দেখেছি, ইথেরিয়ামের ক্ষেত্রে দেখেছি। তো মার্কেটে যেহেতু স্মার্ট মানি চলে এসেছে, স্মার্ট মানি আসা মানে মার্কেটে তো জানেন যে কী কন্ডিশন হয়। তো মার্কেট এই পজিশনে খুব ভোলাটাইল হবে, কিন্তু ওভারঅল লং টাইমের জন্য মার্কেট গুড পজিশনে রয়েছে, রাইট। তাহলে যদি আমরা এটুকু বলি, একটা ট্রেন লাইন আমাদের রয়েছে $2250 আশেপাশে এবং $2100 আশেপাশে। একটা কথা মাথায় রাখবেন, বড় বড় ইনভেস্টাররা খুব চালাক হয় এবং যারা ম্যানিপুলেটর হয় খুব মার্কেটে মানে চালাক টাইপের হয়, মানে যাদের কাছে লট অফ নলেজ রয়েছে, রাইট। তো যাই হোক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে আমি প্রতি মুহূর্তে আপনাদের ফান্ডামেন্টালি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, চার্ট শেয়ার করি, অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু ড্রয়িং করে দেখানোর চেষ্টা করি। অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবে না, বারবার বলছি, মানে চার্টকে লার্নিং করার জন্য আমার জাস্ট এই পোস্টগুলো করা, ওকে। মানে চার্ট কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, মার্কেট টোটালি এই পজিশনটাতে এইভাবে আপ অ্যান্ড ডাউন করে মার্কেটে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো, যেহেতু গ্রাউন্ড লেভেল থেকে মার্কেট সবে ওঠা শুরু করেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। বর্তমান সময় মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায়, মার্কেট আপ ট্রেন্ডে চলে এসেছে। এতদিন ছিল মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু আপ ট্রেন্ডে যেহেতু এসছে, মার্কেট একটা পাম্পের পরে আমরা এখন বর্তমান সময় তার রেজিস্ট্যান্স এরিয়াতে ইথেরিয়ামকে দেখতে পাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে দেখছিলাম। কিন্তু একটা সাপোর্ট এরিয়াও আমরা দেখেছি কোথায়, নিয়ার অ্যাবাউট $2050 মানে $100 আশেপাশে। এখন আমাদের দেখতে হবে মার্কেট যে পজিশনে রয়েছে, হয়তো কম সময়ের জন্য একটু আপ অ্যান্ড ডাউন ভলিটিলিটি আমরা দেখতে পারি, কিন্তু ওভারঅল লং টাইমের জন্য মার্কেট খুব ভালো পজিশনে রয়েছে, রাইট। তাহলে কিছুক্ষণ আগে মানে মোটামুটি 7-8 মিনিট আগে আমি আপনাদের কী বলছিলাম, কোনো ক্রিপ্টো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের ফান্ডামেন্টাল দিকগুলো দেখা দরকার রয়েছে। এবং ক্রিপ্টো কয়েনে ইনভেস্টমেন্ট করতে গেলে, যদি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে চান, পোটেনশিয়াল কয়েন রয়েছে, তার সাথে আমাদের দেখতে হবে কিছু মিম কয়েন, যেগুলো সাধারণত এআই বা গেমিং রিলেটেড কয়েন। আমার পোর্টফোলিও 20% 30% রাখতে পারি। এবং মিম কয়েন বা যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে ফান্ডামেন্টালি দিকগুলো কিন্তু দেখে নিতে হবে, যদি একটু লং টাইমের ভাবনা চিন্তা করা যায়। কিন্তু বারবার বলছি, ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল। আপনাকে কী করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং পাশাপাশি কোনো যদি আপনার রেজিস্টার্ড মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তার সাথে কনসাল্ট করতে পারেন, ওকে। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে, ওকে।